এখন থেকে আর তোমাদেরকে পুলিশ স্টেশনে গিয়ে পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট নিয়ে আসতে হবে না। আপনারা চাইলেই মোবাইল বা কম্পিউটারের মাধ্যমেই অ্যাপ্লিকেশান করতে পারবেন ওয়েবসাইটে গিয়ে। তো আজকের পুরো প্রসেসটাই দেখিয়ে দেবো, কিভাবে আপনারা অ্যাপ্লিকেশান করবেন, পেমেন্ট কিভাবে করবেন, কিভাবে আপনারা সার্টিফিকেটটা ডাউনলোড করবেন, সমস্ত প্রসেসটাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। তো প্রথমত আপনাদের সিটিজেন সার্ভিসে ক্লিক করতে হবে। ক্লিক করার পরেই দেখবেন যে পুলিশ ক্লিয়ারেশন বলে একটা অপশান আছে, তো আমরা ওখানে ক্লিক করছি। ক্লিক করার পরেই দেখবেন পিসিসি পোর্টাল, একটা পোর্টাল ওপেন হয়ে যাবে, যে একটা পেজ ওপেন হয়ে গেছে। তো অ্যাপ্লাই ফর পিসিসিতে ক্লিক করবেন। ক্লিক করার পরেই দেখবেন আর একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে আপনাদের মোবাইল নাম্বারটা দিতে হবে। তো নিচে ডিক্লারেশনটা টিক দিয়ে এখানে আপনাদের মোবাইল নাম্বারটা বসিয়ে দিতে হবে। তো আপনাদের যে মোবাইল নাম্বারটা দিয়ে অ্যাপ্লিকেশান করতে চাইছেন সেই নাম্বারটা বসিয়ে দেবেন। দেওয়ার পরে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। ওটিপি সেন্ড করার পরে দেখবেন আপনার মোবাইল নাম্বারে ওটিপিটা চলে আসবে। তো এখানে ওটিপিটা বসিয়ে দিতে হবে। তো আমি বসিয়ে দিলাম ওটিপিটা। দেওয়ার পরে ভ্যালিড ওটিপিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে ওকে বাটনে ক্লিক করলাম। করার পরে দেখবেন যে কিছু সময় ওয়েট করতে পারে। তো তারপরে দেখবেন আরেকটা পেজ ওপেন হয়ে যাবে। তো এইবার দেখুন আমি ড্যাশবোর্ডে চলে এসেছি। নিউ অ্যাপ্লিকেশান, পেন্ডিং, পেমেন্ট সমস্ত কিছু এখান থেকে আপনাদের চেক করতে হবে। তো আমরা নিউ অ্যাপ্লিকেশান করব। নিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করলাম। ক্লিক করার পরে তারপরে এখানে আপনাদের আধার নাম্বারটা বসিয়ে দিতে হবে। তো আমার আধার নাম্বারটা আমি বসিয়ে দিলাম। দেওয়ার পরে এই টিক বক্সে ক্লিক করে সেন্ড ওটিপিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখবেন আপনার মোবাইল ফোনে একটা ওটিপি যাবে। তো ওটিপিটা এখানে বসিয়ে দিতে হবে। তো আমি ওটিপিটা বসিয়ে দিচ্ছি। ওটিপিটা বসিয়ে দেওয়ার পরে ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখবে আপনার ওটিপিটা ভেরিফাই সাকসেসফুলি হয়ে যাবে। তো তারপর আপনারা দেখবেন আধার কার্ডের যে সমস্ত ডিটেলসগুলো আছে, আপনার নাম, ডেট অফ বার্থ, বাবার নাম, অ্যাড্রেস, সমস্ত কিছুটাই ওখান থেকে নিয়ে নেবে। তো আপনাদের তারপরে যেটা করতে হবে, তো একটু নিচের দিকে আসবেন, দেখবেন যে ফর্ম ডেট বলে লেখা আছে। ফর্ম ডেট বলে লেখা আছে। এখানে আপনাদের ফর্ম ডেট যেটা লেখা থাকবে, এটা আপনাদের জন্ম তারিখটাও দিয়ে দিতে পারেন, যে মাসটা আছে সেটা বসিয়ে দেবেন, সমস্যা হবে না। আর টু ডেটটা যেদিন করে আপনি অ্যাপ্লিকেশান করছেন সেই ডেটটা দিয়ে দেবেন। আপনি ওখানে কতদিন বাসিন্দা সেটাই বলতে চেয়েছে। তো এখানে ডিস্ট্রিক্টটা চয়েস করে নিতে হবে। পুলিশ স্টেশন যেটা আছে, ডিস্ট্রিক্টটা চয়েস করতে হবে। তা এখানে আমাদের যে ডিস্ট্রিক্টটা আছে, বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্ট আছে। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পরেই এখানে আপনাদের পুলিশ স্টেশনটা সিলেক্ট করতে হবে। আপনাদের যে পুলিশ স্টেশনটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমার নেজাট পুলিশ স্টেশন আছে, তো আমি নেজাট পুলিশ স্টেশন সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখানে যদি আপনাদের অ্যাড্রেসটা সেম হয়ে থাকে, পার্মানেন্ট প্রেসিডেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে, তাহলে সেম করে দেবেন। আদারওয়াইজ আপনারা লিখে দিতে পারেন। তো তারপরে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে আপনাদের আধার কার্ডটা, অবশ্যই আধার কার্ডটাই আপলোড করার চেষ্টা করবেন। আধার কার্ডটাই ভালোভাবে আপলোড করলে। দেওয়ার পরে তারপরে এখানে ব্রাউজ বাটনে ক্লিক করতে হবে। ব্রাউজ বাটনে ক্লিক করবেন। ব্রাউজ বাটনে ক্লিক করে আপনাদের আধার কার্ডের আগের থেকে অবশ্যই পিডিএফ স্ক্যান করে রেখে দেবেন। দেওয়ার পরে এই প্লাস আইকনে ক্লিক করবেন, তাহলে ওই আধার কার্ডটা আপলোড হয়ে যাবে। দেখুন আমি ক্লিক করলাম, আধার কার্ডটা আপলোড হয়ে গেল। তো এরপরে দেখবেন যে আপনি কী কারণে পিসিসি সার্টিফিকেটটা নিতে চাইছেন, ভিসা বা পাসপোর্টের জন্য, বা এমপ্লয় কাজের জন্য, বা আদার কোনো কাজের জন্য। তো আমি এমপ্লয়ের জন্য করলাম। তো ক্রাইম রেকর্ড আর ট্রাফিক, আপনারা চাইলে দুটো একসাথে অ্যাপ্লাই করতে পারেন, অথবা একটাও করতে পারেন। তো আমি দুটোতেই টিক করলাম, করে সেভ অ্যাজ প্রসিড করলাম। সেভ অ্যান্ড প্রসিড করলে দেখুন, সেভ অ্যান্ড প্রসিড করছি আমি। সেভ অ্যান্ড প্রসিড করার পরে দেখবেন যে আপনাদের একটা অ্যাপ্লিকেশান নাম্বার শো হবে। অবশ্যই এই অ্যাপ্লিকেশান নাম্বারটা আপনারা সেভ করে রাখবেন, অথবা নোট ডাউন করে রাখবেন। আমি একটা পিডিএফ আকারে সেভ করে রাখছি, আপনারা চাইলে সেভ করে রাখতে পারেন। তো
তো এরপরে দেখাবো কীভাবে আপনারা পেমেন্টটা করবেন। তো আপনারা আবার ড্যাশবোর্ডে চলে যাবেন, যাওয়ার পরে দেখবেন আপনাদের সমস্ত ডিটেলসটা দেখাবে। তারপরে পেমেন্ট পে নাও বলে লেখা থাকবে, পে নাওতে ক্লিক করবেন। পে নাওতে ক্লিক করবেন। পে নাওতে ক্লিক করার পরেই দেখবেন যে আপনাকে 300 টাকা পেমেন্ট করতে হবে। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য 300 টাকা পেমেন্ট করতে হবে। তো আমি করে দিলাম। তারপরে দেখবেন যেখানে ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। ইউপিআইয়ের মাধ্যমে আমি ভীম ইউপিআই মাধ্যমে পেমেন্ট করতে পারেন। তো ইউপিআই দিয়ে পে নাও ক্লিক করলে দেখবেন এখানে কিউআর চলে আসবে। তো আপনারা চাইলে এখান থেকে ফোনপে বা গুগল পেতে কিউআর স্ক্যান করে